এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ভ্যানিলা আইসক্রিম, দুই কালারের, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার। আসসালামু আলাইকুম, স্মার্ট কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি নিচ্ছি 2 কাপ তরল দুধ, চিনি নিচ্ছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ। এভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। অনবরত নাড়াতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি এই আইসক্রিমে চিনি ইউজ করছি হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম। 1/4 কাপ থেকে সবসময় 1 টেবিল চামচ করে চিনি আমি নিয়েছি। হাফ কাপ চিনি অ্যাড করলে খুব বেশি মিষ্টি হয়ে যায়, সেজন্য 2 টেবিল চামচ চিনি কম দিয়েছি। ঢেলে রেখে দিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো 20 মিনিটের জন্য। অন্য একটা পাত্রে আমি নিচ্ছি 1 কাপ ক্রিম। এই ক্রিমটা বাসায় বানানো, দুধ ঘন করে জাল করে ক্রিম বানিয়ে ফ্রিজে রেখেছি। সেই ক্রিম দিয়ে আমি আইসক্রিম বানাচ্ছি। এখানে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ কম। এখন বিট করে নিচ্ছি। এখন দিচ্ছি ক্রিম, ব্যাটার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। আপনারা চেষ্টা করবেন সেটা একটু ফ্রিজে রেখে তারপরে ইউজ করার জন্য। আবারও সব কিছু বিট করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, কম উপকরণে বাসায় সহজভাবে বানিয়ে নেওয়া যায়, কিন্তু একটু সময় দিতে হয়। এবার র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি সবসময় করি, সেজন্য আমি জানি 2 ঘন্টা লাগে আমার কাছে। আমার ফ্রিজে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যায়। এখন ডিপেন্ড করে এক একজনের ফ্রিজে এক এক রকম। যাদের ফ্রিজে একটু বেশি সময় লাগে তারা বেশি সময় ধরে রাখবে। খুলে দেখি কতটুকু জমেছে। মাঝখানে একটু নরম আছে, চারপাশে খুব ভালোভাবে জমে গেছে। এখনও আইসক্রিমটা খাওয়া যাবে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু বরফ কুচি কচকচ করছে। একদম 100% দোকানের মতো যদি করতে হয় তাহলে এই পর্যায়ে এসে আবারও বিট করতে হবে। এটা করার পরে একদম দোকানের মতো হবে। ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আমি আবারও বিট করব। আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা একবার দেখেন তাহলে আপনারা একবারে শিখে যাবেন কীভাবে ভ্যানিলা আইসক্রিম বানাতে হয় একদম দোকানের মতো। প্রথম দিকে একটু টাইম লাগে, তারপরে স্মুথ হলে আর বেশি সময় লাগে না, 2 মিনিটেই হয়ে যায়। একটা ফোমি ভাব চলে এসছে। এই রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফোমি হয়েছে। এইবার আমি ব্যাটারটাকে ভাগ করে নিচ্ছি 2 ভাগে। এইটুকু ব্যাটারে আমি 2 ড্রপ কালার দিয়েছি। আমি পিঙ্ক কালার ইউজ করছি। আমি খুব বেশি গাঢ় কালার চাই না, বেবি পিঙ্ক কালার করব, সেজন্য 2 ড্রপ দিয়েছি। বাকিটুকুতে ভ্যানিলা এসেন্স দিয়েছি কয়েক ফোঁটা।
এবার যে মোল্ডে আমি আইসক্রিমটা সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। 2 লেয়ার করে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রাখবো সারা রাতের জন্য। পরদিন সকালে বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে জমে গেছে আইসক্রিম। ভালো আইসক্রিমের বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত মেল্ট হয়ে যাওয়া। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।